প্রথমেই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে তা অন করে দেওয়ার জন্য। এর ফলে আমি যে ভিডিওগুলো আপলোড করব তা সবার প্রথমে নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। আর বলবো ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য এবং শেয়ার করার জন্য। এখন আমরা শিখব 15 নম্বর প্রশ্নের সমাধান। তো 15 নম্বর প্রশ্ন বলা আছে a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 8 এবং a square plus ab plus b square equal to 4 হলে এক নম্বর প্রশ্ন হলো a square plus b square আর দুই নম্বর প্রশ্ন হলো ab এর মান কত। এটা দিয়ে সৃজনশীল আসে, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এখন দেখো দুইটা যে মান দেওয়া আছে রাশি, প্রথমটার মধ্যে সর্বোচ্চ পাওয়ার আছে 4 a to the power 4 b to the power 4 আর একটার মধ্যে আছে a স্কয়ার b স্কয়ার, মাঝখানেটা এক এক আর এখানে মাঝখানে দুই দিক। তো এটা বেশি আছে এটা কম আছে। আমাদের করতে হবে কি, এই দেওয়া আছে যে মান দুটো তুলে এই বেশি পাওয়ারের থেকে এই স্কয়ারের পাওয়ার আগে বের করে নিতে হবে। এখানে সবগুলো প্লাস ছিল, সেটার মধ্যে মাইনাস ab দিয়ে, অর্থাৎ a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কত সেটা এই দেওয়া আছে থেকে বের করে নিতে হবে আমাদের। বের করে নিয়ে সেই দুটো সমীকরণ দিয়ে 1 নম্বর এবং 2 নম্বরের মান বের করা যাবে। তো প্রথমে আমরা কি লিখব, যেহেতু দুইটা রাশির মান দেওয়া আছে যে এই সমাধান দুইটা লিখব। প্রথমে সমীকরণ দুটো দেওয়া আছে a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 8 আরেকটা কি দেওয়া আছে a square plus ab plus b square equal to 4। এই দ্বিতীয়টারে করব কি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, কারণ আমাদের স্কয়ারের থেকে যেহেতু এই মানগুলো আসবে স্কয়ারের আর 4 এর থেকে তার একটা স্কয়ারের মান বের করব, সেটাকে দেব 2 নম্বর সমীকরণ। তো এটা থেকে যেহেতু আরেকটা সমীকরণ বের হবে তাহলে এটাকে আবার তুলতে হবে। একই রকম সমীকরণ যদি আরেকবার তুলতে হয় তো আমরা কি লিখে নেব যে এখন a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 8 লেখার পর এখন এটাকে কিভাবে করব আমরা, যদি পাওয়ার 4 থাকে তাকে ভিতরে একটা স্কয়ার বাইরে একটা স্কয়ার দিয়ে আলাদা আলাদা করে লেখা যায়। তাহলে a to the power 4 কে আমরা লিখতে পারি a স্কয়ার হোল স্কয়ার, তবেই তো 2 দুগুণে 4 সমান হয়ে গেল। প্লাস এখন মনে করো a স্কয়ার আমরা মনে মনে a ধরব। এখন এটাকেও তোমরা চিন্তা করো, আমরা b to the power 4 কে কি লিখব, অবশ্যই b স্কয়ার হোল স্কয়ার লিখব। তাহলে আমরা b ধরব কাকে, b স্কয়ার কে ব্র্যাকেটের ভিতরে b স্কয়ার থাকবে। এইজন্য যাতে আমরা সূত্র বানাতে পারি এই মাঝখানে কিন্তু 2 নাই, সূত্রের মধ্যে কি থাকে a প্লাস b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তো মাঝখানে 2ab থাকে। এইজন্য সেই সূত্রটা বানানোর জন্য 2a স্কয়ার b স্কয়ার লিখব। মানে এই a স্কয়ার মানে হচ্ছে a আর এই b টু দি পাওয়ার 4 থেকে b স্কয়ার আসবে, সেই b স্কয়ার মানে হচ্ছে b প্লাস এখন b টু দি পাওয়ার 4 এর তাহলে কি লিখতে পারি b স্কয়ার হোল স্কয়ার, তবে এটার বাংলায় b টু দি পাওয়ার 4 হলো আর এটার বাংলায় a টু দি পাওয়ার 4 হলো। কিন্তু সূত্র লেখার জন্য আমরা মাঝখানে 2 স্কয়ার b স্কয়ার লিখছি। আমার কি অঙ্কে 2 স্কয়ার b স্কয়ার আছে না একটা স্কয়ার b স্কয়ার আছে? একটা স্কয়ার b স্কয়ার আছে। আমার সূত্রের জন্য লিখছি দুইটা, বেশি লিখছি একটা, সেটাকে আবার এই যে শেষের দিকে বিয়োগ করে দিতে হবে, বিয়োগ a স্কয়ার b স্কয়ার। তাহলে এই টোটালটারে যদি ভাঙাই এবং যোগ বিয়োগ করি তাহলে এই যে তিনটা পদের সমান হয়ে যাবে। যে a স্কয়ার b স্কয়ার মানে a টু দি পাওয়ার 4, b স্কয়ার b স্কয়ার মানে b টু দি পাওয়ার 4, দুইটা স্কয়ার b স্কয়ার থেকে একটা স্কয়ার b স্কয়ার চলে গেলে এই যে একটা স্কয়ার b স্কয়ারের সমান থাকে। আর লাস্টে কত আছে ইকুয়াল টু 8। তাহলে এই তিনটা এখন কার সূত্র হয়ে গেল, a স্কয়ার কে আমরা a ধরব, b স্কয়ার কে মনে মনে b ধরব। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কার সূত্র এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। আর এই যে মাইনাস দিয়ে স্কয়ার b স্কয়ার লেখা আছে এটাকে কি লিখতে পারি মাইনাস ab তার হোল স্কয়ার, কারণ এইভাবে হোল স্কয়ার দিলে a রো স্কয়ার b রো স্কয়ার, এই যে a রো স্কয়ার b রো স্কয়ার লেখা যায় ইকুয়াল টু 8 আছে লাস্টে, সেটা লিখতে হবে। এখন আবার খেয়াল করো এই যে ব্র্যাকেটের ভিতরে a স্কয়ার প্লাস b স্কয়ার যে লেখা আছে এটাকে এখন আমরা মনে মনে a ধরব, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার। আর এই ব্র্যাকেটের ভিতরে ab লেখা আছে এটাকে মনে মনে b ধরব। তাহলে কি লেখা আছে a হোল স্কয়ার মাইনাস b হোল স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি ছিল, এই যে আমরা জানতাম যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কি ছিল a প্লাস b ইনটু a মাইনাস b, এটাই তো সূত্র ছিল। তো
তো এখানে এ ধরছি কাকে, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার কে আমরা এ ধরছি, তাহলে এটাকে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার। তার মানে কি লিখলাম, এই যে এই এটা লিখলাম, এই যে a ধরছি a লিখলাম, তারপরে সূত্র কি প্লাস b প্লাস এখানে b মানে কোনটা ab, প্লাস ab a প্লাস b লিখলাম, এরপর আবার ব্র্যাকেট দিয়ে এই যে a মাইনাস b, তো a মানে কোনটা আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার, তো এখানে লিখতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b মানে হচ্ছে ab, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ইকুয়াল টু 8। এখন এই দুইটা রাশির মধ্যে করব কি a বিটারে আমরা মাঝখানে নেব, এই দেখো আমাদের সাজানো যা আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তার মানে a বিটারে কোথায় দিয়েছে মাঝখানে, এইজন্য আমরা দুইটা রাশিকেই a বিটাকে মাঝখানে দিয়ে সাজাবো, বা a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটার প্রথমটারে সাজালাম, এরপরে পরেরটারে সাজালে হবে a স্কয়ার, এরপরে আসবে মাইনাস ab, তারপরে প্লাস b স্কয়ার ইকুয়াল টু 8। এখন দেখো কয়টা রাশির গুণফল হলো, দুইটা রাশির গুণফল হলো। এই দুইটা রাশির মধ্যে কোন রাশির মানটা দেওয়া আছে, এই যে আমি 1 নম্বর দিয়ে রাখছি, এই যে প্লাসের যে রাশি তিনটাই প্লাস, সেটার মান 4 দেওয়াই আছে আমাদের প্রশ্নে, তো এই যে তিনটে প্লাস আছে, এই যে এটার মানই দেওয়া আছে 4। তাহলে এই তিনটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 4, এই যে তিনটে পদের পরিবর্তে, অর্থাৎ এই রাশির মান 4 লিখলাম, আর এই রাশিতে মান দেওয়া নেই, এটা আমরা বের করব, তাহলে এই রাশিটা যা আছে তাই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 8। এখন সমাধানের নিয়ম কি, কোনো কিছু গুণ থাকলে অপর পক্ষে নিলে কি করতে হয়, ভাগ দিয়ে দিতে হয়। 4 যদি ডান পক্ষে যায় তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে নিচে যাবে, কারণ গুণ আকার আছে, ব্র্যাকেটের সাথে থাকা মানেই তো গুণ বোঝায়, বা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু উপরে 8 নিচে 4। আচ্ছা এখানে সাইড নোটে একটা জিনিস লিখে দিতে পারো, কয় নম্বর হতে মান বসাইছি আমরা, 1 নং হতে, এই যে উপরে লাগে যে 4 বসাইলাম, 1 নং হতে বসাইছি, এই জন্য 1 নং হতে, তাহলে এই 4টা ভাগ হয়ে নিচে গেল, সুতরাং a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, 8 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, দুইবার যায়, 4 দুগুণে 8, এই জন্য 2, দুইবার উপরে যায় বলে 2। আচ্ছা যদি উপরে 4 নিচে 8 থাকতো তাহলে তো সাইড দিয়ে নিচের 8 কাটে দুইবার যেত, তখন 2 কোথায় যেত, নিচে যেত, তখন উপরে কি থাকতো, একবার যেত, সাইড দিয়ে ভাগ করলে তখন লিখতে হতো 1/2। এই ভুলটা কিন্তু অনেকেই করে, এটাকে দিবা 2 নম্বর সমীকরণ। এখন সমীকরণ দুটো যেহেতু আমরা পেয়ে গেলাম, এখন এই 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের মানটা কিভাবে বের করব, খেয়াল করো 1 আর 2 এর মধ্যে শুধু একটা পদের চিহ্নের মধ্যে পার্থক্য, যদি আমরা যোগ করি, যোগ করলে পরে সদৃশ পদ যোগ বিয়োগ থাকলে কাটা হয়ে যায়, তাহলে a b কাটা যাবে, a স্কয়ার b স্কয়ার থেকে যাবে, এইখানে আমার a স্কয়ার b স্কয়ার আছে, তাহলে 1 নম্বর প্রশ্ন উত্তর বের করার জন্য আমাদের কি করতে হবে, 1 আর 2 কে যোগ করতে হবে। আবার a b বের করার জন্য কি করতে হবে, যদি আমরা বিয়োগ করি তখন a স্কয়ার স্কয়ার কাটা যাবে, b স্কয়ার b স্কয়ার কাটা যাবে, a b আর a b এর চিহ্ন একরকম হয়ে যাবে, বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে একরকম হয়ে যায়, তখন a b টা পাওয়া যাবে। তাহলে যোগ করলে প্রথমটার মান, বিয়োগ করলে দ্বিতীয়টার মান বের হবে। তাহলে এখন আমরা একবার করব 1 যোগ 2 ইমপ্লাইজ দ্যাট, আমি এখানে লিখছি, দেখো 1 যোগ 2 ইমপ্লাইজ দ্যাট, তাহলে 1 যোগ 2 যেহেতু, তাহলে 1 নম্বরটাকে আগে লিখব a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4, আর 2 নম্বরে কি লেখা আছে, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2। যেহেতু যোগ করছি তাই তো নিচের চিহ্ন আর পরিবর্তন হবে না, তাহলে একটা স্কয়ার যোগ একটা স্কয়ার, কয়টা স্কয়ার হলো 2a স্কয়ার, প্লাস ab মাইনাস ab 0 মানে কাটা হয়ে গেল, প্লাস b স্কয়ার প্লাস কয়টা b স্কয়ার 2b স্কয়ার ইকুয়াল টু, যেহেতু যোগ করতেছি 4 আর 2 যোগ করলে কত হবে 6। এখন বাম দিকে দেখো 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, কমন যায় কি 2 কমন যায়, তাহলে বা দিয়ে 2 কমন, তাহলে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই 2টা কমন চলে গেছে ইকুয়াল টু 6, বা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 6, এই যে 2 গুণ ছিল নিচে ভাগ হয়ে গেল, যেটার মধ্যে 4 যেমন ভাগ হয়ে গিয়েছিল, এখন মানটা বের হয়ে যাবে, সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 বার যায়, কোথায় যায় উপরে যায়,
নিচে থাকে 1, নিচে রেখে তার দাম থাকে না, এই জন্য শুধু 3 লিখলেই হবে। প্রথমটার মান কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা এ বি এর মান নির্ণয় করব। তাহলে কি করব, 1 থেকে 2 কে বিয়োগ করব। 1 বিয়োগ 2 ইমপ্লাইজ দ্যাট। আবার সমীকরণ দুটো তুলব। 1 নম্বরে কি লেখা ছিল, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4, আর 2 নম্বর লেখা ছিল a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2। এই যে স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2, এটা 2 নম্বর ছিল। যেহেতু বিয়োগ করতেছি, বিয়োগ করার সময় নিচের রাশির প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস, মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস। এখানে কোনো চিহ্ন না থাকলে আমরা কি ধরি, প্লাস ধরি। তাহলে এটা হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস, এখানে প্লাস আছে, এটা মাইনাস, এখানে প্লাস আছে, এটা মাইনাস। এখন আমরা জানি যে সদৃশ পদ সমান সমান যদি থাকে এবং যোগ বিয়োগ থাকে, তাহলে সেটা কি হয়ে যায়, বাদ হয়ে যায়, মানে 0। a স্কয়ার স্কয়ার 0, b স্কয়ার b স্কয়ার 0, উপরেও প্লাস এবি, নিচেরটাও কিন্তু এখন মাইনাস নেই, কি চিহ্ন হয়ে গেছে, প্লাস এবি। তাহলে প্লাস একটা এবি প্লাস একটা এবি, তাহলে প্লাস কয়টা এবি হবে, 2টা এবি। তাহলে এখানে লিখতে হবে প্লাস 2ab ইকুয়াল, প্লাস কিন্তু আর দেওয়ার দরকার নাই, না দিলে আমরা মনে করে নিই কি প্লাস আছে সামনে। 4 থেকে 2 বিয়োগ করলে 2, বা ab ইকুয়াল টু উপরে 2 নিচে 2। সুতরাং ab ইকুয়াল টু 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1, তার মানে ab এর মান হলো 1। এই দুটাই অ্যান্সার।